ঈদের আনন্দযাত্রা চোখের পলকেই পরিণত হলো মৃত্যুপুরীতে। গাড়িতে আমার মেয়ে আছে ভাই এখন। ভাবুন তো, বাড়ি ফেরার আনন্দে থাকা মানুষগুলো যখন হঠাৎ করেই বুঝতে পারল তাদের বাসটি নদীর অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, কেমন ছিল সেই ভয়ঙ্কর মুহূর্তটি। চোখের সামনে আস্ত একটি যাত্রীবাহী বাস ডুবে গেল পদ্মার বুকে, আর তার সাথে তলিয়ে গেল অসংখ্য পরিবারের ঈদ উদযাপনের স্বপ্ন। ঠিক এমনই এক বুক কাঁপানো ও লোমহর্ষক ঘটনার সাক্ষী হল রাজবাড়ির দৌলদিয়া ঘাট। রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল সৌহার্দ্য পরিবহনের একটি বাস। বুধবার বিকেলে দৌলদিয়া ঘাটের ৩ নম্বর প্লাটুন দিয়ে ফেরিতে ওঠার সময় ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের চোখের সামনেই বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা আছড়ে পড়ে পদ্মার বুকে। বিআইডব্লিউটিসির দৌলদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক নিশ্চিত করেছেন এই হৃদয় বিদারক তথ্য। ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় বাসটিতে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই শুরু হয় শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, সেনাবাহিনী এবং ডুবুরি দল একযোগে ঝাঁপিয়ে পড়ে পদ্মার উত্তাল স্রোতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ৩ হতভাগ্য যাত্রীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে নদী থেকে, আর মাত্র কয়েকজনকে জীবিত অবস্থায় পানি থেকে তুলে আনা সম্ভব হয়েছে। বাসের বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে তৈরি হয়েছে এক বিশাল প্রশ্নচিহ্ন। বেশিরভাগ মানুষের বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছেন স্থানীয়রা জানিয়েছেন বাসটি যেখানে ডুবেছে সেখানে নদীর গভীরতা প্রায় ৪০ ফুট। পরিস্থিতি এতটাই জটিল যে বাসটিকে টেনে তোলার জন্য দ্রুত ঘটনাস্থলে নিয়ে আসা হয় উদ্ধারকারী জাহাজ হামজা। কিন্তু পদ্মার তলদেশে থাকা তীব্র স্রোতের কারণে উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন বাসটি হয়তো তার মূল জায়গা থেকে আরও দূরে ভাটির দিকে ভেসে যেতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন এমনটা ঘটল? ঈদের সময় এলেই কেন সড়ক ও নৌপথে এমন মৃত্যুর ফাঁদ তৈরি হয়? এটি কি নিছকই দুর্ঘটনা, নাকি চালকের বেপরোয়া মনোভাব ও কর্তৃপক্ষের চরম গাফিলতি? উৎসবের সময় এলেই দুর্ঘটনা যেন বাংলাদেশের মানুষের এক অলিখিত নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এই তো গত ২২ মার্চ কুমিল্লার পদুয়ার বাজারে বাস ও ট্রেনের এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিরীহ মানুষের প্রাণ গেল। একদিকে আনকোড়া চালক, অন্যদিকে ফিটনেসবিহীন গাড়ি আর ঘাটের অব্যবস্থাপনা। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যই যেন নেই। প্রতি বছরই মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আর আমরা শুধু তাকিয়ে দেখছি। এই ভয়ঙ্কর দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় উৎসবের যাত্রায় আমরা কতটা অরক্ষিত। এই ঘটনার সুষ্ঠু তদন্ত কি আদৌ হবে, নাকি সময়ের স্রোতে পদ্মার বুকেই চাপা পড়ে যাবে সব গাফিলতির গল্প? এরকম আরও সত্য, বিশ্লেষণধর্মী ও সত্য খবর জানতে আপডেট গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই দুর্ঘটনা সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান।